كذلك ليضلون على وجه الله إنه كان عبدا شكورا এই জন্য পেটের মধ্যে থাকতে একটা ঘরুনি ব্যারাম শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পুরো মাহফিলের চতুর্পাশে খালি ঘুরতিছে, কিন্তু মাহফিলে বসার মতো সুযোগ হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়ালিদ বিন মুগীরা মায়ের কাছে আগ দৌড়ে চলে গেছে। মায়ের কাছে গিয়ে বলে উতুল্লিম বাদা জালিকা জানিম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে ও মুগীরা, ও ওয়ালিদ বিন মুগীরা, এত বছর পরে এই গোপন খবর তোমাদেরকে কে বললো? জোরে বলেন না মারহাবা। এত বছর পরে এই গোপন খবর তোমাদেরকে কে বললো? ওয়ালিদ বিন মুগীরা ডাক দিয়ে বলেন ও মা, এই গোপন খবরের কথা বড় বলো, আগে সত্য ঘটনা কি খুলে বলো। এমন সময় তার মা ডাক দিয়ে বলে ও ওয়ালিদ বিন মুগীরা, সত্য ঘটনা যদি জানতে চাও মনোযোগ দিয়ে শোনো। তোমার বাবা আমাকে বিবাহ করার পরে আমি তখন যুবতী ছিলাম। আমাকে যুবতী বউ ঘরে রাখার পরে তোমার বাবা সেই যে ব্যবসার কাজে চলে গেল, মাসের পরে মাস যায় বাড়িতে ফেরে না, শুধু চিঠি লাগে পত্র লাগে বাড়িতে ফেরে না, মাসের পরে মাস যায় বাড়িতে ফেরে না। আমি তখন যুবতী ছিলাম, তোমার বাবা বাড়িতে ফেরে না। বাড়িতে না ফেরার কারণে আমার মধ্যে কাম ভাব জাগ্রত হলো। আমার বাড়িতে একটা কাজের কর্মচারী ছিল, এই কাজের ছেলেটা সব সময় আমার সামনে দিয়ে ঘুরঘুর করে বেড়াইতেন। এর সঙ্গে কথা বলতে বলতে আমার সঙ্গে তার মহাব্বত শুরু হলো, আর তার সঙ্গে আমার মিলন ঘটার কারণে এই পৃথিবীতে তুমি এসেছো। আসলে তুমি জারদ সন্তান। সমস্ত মুফাসসির কিরাম একমত, শুধু ওয়ালিদ বিন মুগীরা নয়, কিয়ামত পর্যন্ত যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, তারা সকলেই জারদ সন্তান হবে। আমার ভাইরা, এই জন্য ওয়ালিদ বিন মুগীরা রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন। ওয়ালিদ বিন মুগীরা বিশাল একটা তরবারি বের করেছেন হযরত আলীকে মারার জন্য, মনে আছে না নাই? এই তরবারি মারার পরে ঘটনা কি ঘটে? আর আমার নবী হযরত আবু বকরকে নিয়ে গারে হীরের মধ্যে আত্মগোপন করেছেন। তারপরে কি ঘটনা ঘটে আলোচনাটা শুনবেন নাকি শেষ করে দেব? হুসাইন ডাক দিয়ে বলে ও মেয়ে, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর পারলে তোমার সঙ্গে আমার বিয়ে হবে, নচেৎ তোমার সঙ্গে আমার বিয়ে হবে না। মেয়ে ডাক দিয়ে বলে ও হুসাইন, তোমার প্রশ্ন তুমি শুরু করো। এমন সময় হুসাইন ডাক দিয়ে বলে ও মেয়ে, তোমার কাছে আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো আমার মা ফাতেমাকে তুমি কি তা জানো? প্রথম প্রশ্ন কি, আমার মা ফাতেমাকে তুমি কি তা? মেয়েটি ডাক দিয়ে বলে হুসাইন, আপনার মা ফাতেমাকে আমি শুধু জানি না, আপনার মা ফাতেমাকে আমি চিনি। সঙ্গে সঙ্গে হযরত উমর জিরাত খাইছে কামড়, আর হযরত আলী অজর নয়নে কাঁদতেছে। তার কারণ হলো মা ফাতেমাকে জানা সম্ভব কিন্তু চেনা। আচ্ছা বলেন তো, জানার চেনার মধ্যে পার্থক্য আছে না নাই? এই যে আমি মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী একটা বক্তা বাংলাদেশে আছি, আমাকে 1 মাস আগে দাওয়াত দেওয়ার পরে যখন হ্যান্ডবিল করা হয়েছে, মাইকে প্রচার করা হয়েছে, তখন শুধু জানতেন আব্দুল সালাম নামে একজন বক্তা আছে, এটা শুধু জানতেন। কিন্তু আমাকে সরাসরি দেখার পরে যখন ওয়াজ শুনলেন, আপনাদেরকে আগামীকাল যদি কেউ জিজ্ঞাসা করে কে রে আব্দুল সালাম যুক্তিবাদী নামে নাকি বক্তা আছে, তোমরা কি জানো? তখন আপনারা কি বলবেন? বলবেন শুধু জানি না, ভালোভাবে চিনি, ও আজ তেমন সাঁটাবের পারে না। আমার ভাইরা, বুঝাইতে চাচ্ছিলাম চিনা অর্থ সরাসরি দেখা, সরাসরি। এই জন্য মা ফাতেমাকে জানা সম্ভব কিন্তু চেনা সম্ভব নয়। এর পিছনে কারণ হলো একটি, জোরে বলেন কয়টি? এই কারণটা আমাদের জানা দরকার আছে না নাই? মা ফাতেমাকে জানা সম্ভব কিন্তু চেনা সম্ভব নয়। এর কারণ হলো আমার মা ফাতেমা ছিলেন জহুরা। আমার মা ফাতেমা কি ছিলেন? আমার মা ফাতেমা ছিলেন জহুরা। আমার ভাইরা, জহুরা মানে কি?
বোনদেরকে বলি, ও মা বোনেরা, আমার 2 দিনের আলোচনা যদি ভুলে যান কোনো সমস্যা নাই, এই 10টা মিনিট মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। এই জোহরার আলোচনা শুনে যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, জোহরা মানে কি? যদি মনোযোগ দিয়ে শুনতে চান, মনোযোগ দিয়ে শোনেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হাজার হাজার মুরিদানদেরকে নিয়ে জান্নাতুল বাকিতে গেছেন ভ্রমণ করতে। সমস্ত মুরিদানরা ডাকতে বলে, হুজুর, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবরটা কোথায় দয়া করে বলে দেন, আমরা মা ফাতেমার কবরকে একটু জিয়ারত করতে চাই। এই কথা শোনার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী নজর নয়নে কান্না শুরু করলেন। সমস্ত মুরিদানরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবরটা কোথায় আছে এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সবাই বলে, হুজুর এর কারণ কি? হুজুর এর কারণ কি? বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, ও মুরিদানরা, যদি জানতে চাও মনোযোগ দিয়ে শোনো। এর কারণ হলো আমার মা ফাতেমা ছিলেন জহুরা। সমস্ত মুরিদানরা বলে, হুজুর জহুরা মানে কি? জহুরা মানে কি? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, ও মুরিদানরা, জহুরা মানে যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। আমার নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার নবী বিদায় নেওয়ার পরে 6 মাস পর্যন্ত মা ফাতেমা সুন্দর করে সাজুগুজু করে নাই, সুন্দর করে তার ঘরকে কোনোদিন সাজায় নাই, সুন্দর করে হাসান হোসেনকে কোনোদিন সাজায় নাই। আমার নবী বিদায় নেওয়ার পর 6 মাস পরে মা ফাতেমা সুন্দরী সাজার পরে ঘরটাকে সুন্দরী করে সাজুগুজু করে দিয়ে সুন্দরী সেজে ঘরের মধ্যে বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, মা বোনদের সুন্দরী সেজে থাকতে হবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? আর আমাদের মা বোনেরা কি করে? যখন বাড়িতে থাকে ময়লা কাপড় পরে পেতনি সাজা থাকে, আর যখন কতপা সাজে তখন আর বাড়িতে থাকে না, তখন চিন্তা করবেন কোথাও যাবি। কথা বলেন ঠিক কিনা? আর এইরকম সাজুগুজু করে টাইট ফিটিং পোশাক পরে রাস্তাতে যখন যাই, 10 বিঘা দূরে থাকাও বুড়ো মানুষ দৌড়ে আসে, কয় কার বউ যায় রে, কার বউ যায় রে। ডাকদা বলি, চাচা আপনিও কেবা? বলে, বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে আসার জন্য বলি নাই, মা বোনদেরকে বলি, আমার মা বোনেরা, আপনাদের জন্য 10টা মিনিট আলোচনা করবো, মনোযোগ দিয়ে শোনেন। মা বোনদের সাজুগুজু করে থাকতে হবে ঘরে। জোরে বলেন কোথায়? এই যে বাংলাদেশে ইসলাম না থাকার জন্য কয়েকদিন আগে বাংলাদেশে পার হয়ে গেল বিশ্ব ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস নামে একটা দিন পার হয়েছে না? ছেলে মেয়ে রাস্তাঘাটে, কলেজ, ভার্সিটিতে এমন ভাবে জোড়া লেগেছিল, শয়তানরাও লজ্জা পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভালোবাসা হবে ফেব্রুয়ারিতে, ভালোবাসা হবে জানুয়ারিতে, নির্দিষ্ট দিনে ইসলামে ভালোবাসা কোনো জায়েজ। তার কারণ নির্দিষ্ট সময় যেই জন্তুটা ভালোবাসে সেই জন্তুটার নাম হলো কুকুর। জোরে বলেন নাম কি? এই কুকুর কিন্তু বাংলাদেশের সব সময় ভালোবাসা করে না। দেখবেন এদের একটা ভালোবাসার সময় আছে, সেটা হচ্ছে কার্তিক মাস। জোরে বলেন কি মাস? এই কার্তিক মাস যখন আসে তখন দেখবেন কুকুরদের ভালোবাসার বন্যা বয়ে যায়। এই যে গত বছর আমাদের গ্রামে তাবলিগের কিছু লোকজন আসতেছে দিনের দাওয়াত নিয়ে, রাস্তা দিয়ে যাচ্ছেন, আর 2টা কুকুর এমন ভাবে ভালোবাসা শুরু করছে রাস্তার থেকে নড়তেই চাচ্ছে না। এই দাওয়াতি তাবলিগের লোকজন এসে কুকুরগুলো শুধু বলতেছে সে সে, কিন্তু কুকুরগুলো কথাই শুনে না। আমি আস্তে আস্তে যাই, কুকুরগুলো বলতেছিলাম, কে রে, তোদের কি লজ্জা শরম নাই? ভালোবাসা করবি, রাস্তাঘাট বাদ দিয়ে আরো জঙ্গল আছে, ও ঘাট আছে, সেখানে যা, এখানে কেন ভালোবাসা করিস? আমার চোখের দিকে সে কুকুরগুলো বলতে চাচ্ছে, হুজুর খালি আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরই দোষ দিচ্ছেন। 14 ফেব্রুয়ারির নামে স্কুল, কলেজ, ভার্সিটিতে, রাস্তাঘাটে যারা জোড়া লেগে থাকে, ওরাও যা আমরাও তাই বলতেছে, ওরাও যা আমরাও তাই। এই জন্য বলি 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা হলো কাতি মাসে কুত্ত দিবস। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের কোনো দিবস বাংলার জমিনে মুসলমানরা আদায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা ফাতেমা সুন্দরী সেজে ঘরের মধ্যে শুয়ে আছেন। হযরত আলী ঘরের মধ্যে যাওয়ার পরে ঘরের দরজা খুলে
ফাতেমাকে দেখার পর আস্তে আস্তে ফাতেমার কাছে চলে গেলেন, মুচকি মুচকি হাসা শুরু করলেন। ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাইতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজে দিতে পারবো না, আর কোনোদিন নিজে সাজু গুজু করতে পারবো না। তার কারণ হলো আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি হযরত আলী পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা ডাকতে বলেন, স্বামী গো, আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে যাইতে হবে। আসলে যাইতে হবে, এই কথাই যারা বর্তমানে ভুলে গেছে তাদের দ্বারাই 2 নম্বর কাজ বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমাদের এলাকায় একজন লোক আর একজন বিগ লাগতেছে, যে সময় বান্ধে দিলাম, যা আগামীকাল সকাল 10টা তোর হাত পা ভেঙে দেবো। সময় বান্ধে দিয়েছে সকাল 10টা, হাত পা ভেঙে দেবে। ওই লোকটা ডিগলার খাওয়ার পরে বাড়িতে যায় খাটের উপরে কাঁদতেছে। আর স্ত্রী বলছে, কে গো স্বামী, কাঁদো কেন? বলতেছে, কাঁদার কারণ হলো সকাল 10টা। বলতেছে, সকাল 10টায় কি হবে? বলছে, অমুক ব্যক্তি ডিগলার দিচ্ছে, আমার হাত পা ভেঙে দেবে। স্ত্রী বলছে, দেশত কি বিচার নাই? চেয়ারম্যানের মেম্বারে কাজা বিচার দাও। স্ত্রী বলছে, স্বামী গো, বিচার দেবো কার কাছে? যেই লোকটা ডিগলার দিচ্ছে এই লোকটা হলো চেয়ারম্যানের চামচা। এই লোকটা চেয়ারম্যানের কি বিচার দেবো কার কাছে? 4 বছর ধরে আমের বাগান করছে, মালিক কোনোদিন যায় নাই। বাগানের কর্মচারী এসে বলতেছে, হুজুর বাগানে আম পাকছে, আপনি একটু যাবেন। পরের দিনে মালিক বাগানের মধ্যে যায়, দেখে ছোট্ট একটা বাচ্চা পাকা পাকা আম পারে ব্যাগ ভরাচ্ছে। মালিক বলতেছে, কে রে তুই? কে রে? আমার বাগানের আম আমি খাই নাই, আর তুই পারে পারে ব্যাগ ভরাচ্ছিস, তোর বাবার কাছে যা বিচার দেবো রে। এই কথা শোনার পরে ছেলেটা মুচকি মুচকি হাসতেছে। মালিক বলতেছে, হাসিস কেন? বলছে, হাসার কারণ হলো আমার বাবাকে যে আপনি বিচার দেবেন, আমার বাবাকে আপনি কই খুঁজতে যাবেন? আমার বাবাও তো আপনার আরেক গাছত চড়ছে, ওই যে দেখেন, ওই লক্ষ্য করে দেখো, আর বাবা আরেক গাছত চড়ে পাকা পাকা আম পারে বস্তা ভরাচ্ছে। মালিক বলতেছে, হাই রে হাই, বিচার দেবো কার কাছে রে? বাপও চোর, বেটাও চোর। হাসার জন্য হয় নাই। আজকে বাংলার জমি আপনি কার কাছে বিচার দেবেন? সত্যিকারের বিচার যদি হয়তো কোনো আলেম ওলামা জেলখানায় বন্দী থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ স্বামী স্ত্রী বিচার না পাওয়ার পরে বলছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। যার কেউ নাই তার কে আছে? আল্লাহর কাছে বিচার দিয়ে স্বামী স্ত্রী ঘরের মধ্যে বসে আছে। আর যেই লোকটা ডিগলার দিয়েছে ওই লোকটা রাত 9টায় যাবে পেশাব করার জন্য, যাচ্ছে পঞ্চের স্যান্ডেল পরে। জোরে বলেন, কিসের স্যান্ডেল পরে? পঞ্চের স্যান্ডেল, কিন্তু দেখবেন তলা সমান, ব্রেক ধরার কোনো বুদ্ধি নেই। ওই পঞ্চের স্যান্ডেল পরে রাত 9টার দিকে যাবে পেশাব করতে, কিন্তু ওর স্ত্রী আবার বেলা 2টার দিকে কাপড় পরিষ্কার করতে, কিন্তু ফ্যানটা পরিষ্কার করতে মনে নাই। এই ফ্যানটা পরিষ্কার করে নাই, আস্তে আস্তে পিচ্ছিল হয়ে আছে। এই লোকটা রাত 9টার দিকে পঞ্চের স্যান্ডেল পরে যেই যে অন্ধকারের মধ্যে পা দিয়েছে, একবার স্যারাপ করে পরে উল্টে গেছে। ডাক্তার বলছে, স্ত্রী গো, মাজা গেছে। দৌড়ে এসে দেখে স্বামীর মাজা ভেঙে গেছে। দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স ফোন দিয়েছে, আমার স্বামীর জীবন গেল। অ্যাম্বুলেন্স হুইসিল মারতে মারতে আসতেছে, সরোরে বাবারে মনোরে, সরোরে বাবারে মনোরে, এইরকম হুইসিল দিতে দিতে ওই লোকের দরজায়। আর যেই লোকের ডিগলার দিয়েছে এই লোক চিন্তা করলো, আচ্ছা গ্রামের মধ্যে কার বিপদ দেখা দরকার আছে না নাই? এটা দেখার জন্য আস্তে আস্তে যায়, দেখে যেই লোক ডিগলার দিয়েছে ওই লোকের দরজায় অ্যাম্বুলেন্স, আর ওই লোকের একদম পিছন দিক থেকে তক্তার মতো শান করে ঢুকাচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই লোক সকাল 10টায় হাত পা ভাঙার জন্য ডিগলার দিল, ওই লোকের রাত 9টায় মাজা ভাঙলো কে? আরো জোরে বলেন কে? তারপরে এই লোকটা আস্তে আস্তে ওই লোকের কাছে, অ্যাম্বুলেন্সের কাছে যা বলতেছে, ভাই সকাল 10টা বাজতে অনেক দেরি। আর ওই লোকটা বলতেছে, ভাই আসলে সময় বান্ধে দিয়ে ভুল করছি। আমার ভাই হাসার জন্য বলে নাই, আজকেও বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সময় বান্ধা দিয়ে যারা ক্ষমতায় থাকতে চান, জানি না আল্লাহ তাআলা হয়তো এমন জায়গায় লেলফা করে রাখছে, আপনারা এমন পড়া পড়বেন ব্রেক ধরতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আসলে যাইতে হবে, আর আমি ঘর সাজাইতে পারবো না। ও স্বামী, আমার বিদায়ের বেলা তোমার কাছে 3টা নসিহত। জোরে বলেন, কয়টা নসিহত? 1 নম্বর নসিহত হলো, আজকে গভীর রাতে আমার মৃত্যুর পরে আপনি কবরস্থ করবেন, আমার মৃত্যুর খবর আপনি কাউকে বলবেন না। আপনি আমার স্বামী, আমার লাশটা আপনি নিজে নিজেই কবরের দিকে নিয়ে যাবেন। আপনি আমার স্বামী, আমার জন্য কবর করে আপনার জন্য কষ্ট হবে। এই কবর যদি আপনার নিকট কোনো বন্ধু থাকে, ওই বন্ধুকে দিয়ে আপনি কবর খোঁড়াই নেবেন। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা, তোমার পরের 2টা চাওয়া পূরণ
করব, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি প্রথম যে চাওয়াটা চাইলে এটা কেমন চাওয়া? তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে, অথচ তোমার মৃত্যুর খবর আমি কাউকে বলতে পারবো না। তোমার মৃত্যুর খবর শুনে হাজার হাজার মানুষ আমার বাড়িতে আসবে, তোমার জন্য জানাজার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। ফাতেমা ডাকতে বলেন, স্বামী গো, তামাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনার খারাপ বলার জন্য আমার থাকার জায়গা জাহান্নাম। আর তামাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, আপনার ভালো বলার জন্য আমার থাকার জায়গা জান্নাত হবে। ও স্বামী, এই জন্য তামাম পৃথিবীর মানুষের ভালো বলার দরকার নাই। ফাতেমা কি বলছে বুঝতে পারছেন? তামাম পৃথিবীর মানুষের ভালো বলাতে আমার কোনো যায় আসে না, আপনি ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, আমাদের বৌজিরা কি বলে? আমাদের বৌজিরা কি বলে? খালি তুমি আমাকে দেখতে পারো না, গ্রামের সবাই ভালো বলে আমাকে, এইরকম বলে না? গ্রামের লোক ভালো তো বলবেই, তার মানে ওভার ডিউটি করে। কে ভালো বলা লাগবে স্বামীর? আমার মা বোনেরা হাসার জন্য বলি নাই, আপনাদের দু পায়ে হাত দিয়ে বলি না, গ্রামের মানুষের ভালো বলা দরকার নাই, আপনার স্বামীর কাছে ভালো হন। স্বামী যদি ভালো বলে আপনার থাকার জায়গা জান্নাত, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফাতেমা ডাকতে বলেন, স্বামী গো, তামাম পৃথিবীর ভালো বলাতে আমার কোনো লাভ নাই, আপনি যদি ভালো বলেন আমার থাকার জায়গা জান্নাত। এই কথা শোনার পর হযরত আলী আস্তে আস্তে আবু যরের কাছে চলে গেলেন। আবু যরের ঘরের দরজায় যে বিষাক্ত সাপ সবল তুললে যেরকম ফসফস করে, এইরকম ফসফস করে কান্না শুরু করলেন। আবু যর ঘরের দরজা খুলে আলীকে দেখতে পেয়ে ডাকতে বলেন, ও ভাই আলী, তুমি আসাদুল্লাহিল গালিব, কত জিহাদের ময়দানে তোমাকে দেখেছি, কোনোদিন তুমি কাঁদো নাই, আজকে কেন কান্নায় জর্জীর্ণ হয়ে যাও? এমন সময় হযরত আলী ডাকতে বলে, ও আবু যর, আমার কাঁদার কারণ হলো আজকে গভীর রাতে হাসান হুসাইন তার মাকে হারাবে। আবু যর বলে, এটা সহ্য করা যায় না, এটা মেনে নেওয়া যায় না। আপনি যদি অর্ধ পৃথিবীর খলিফা, এটা সহ্য করা যায় না, এটা মেনে নেওয়া যায় না। আমার নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সেদিন থেকে হাসান হোসেন পাগলের মতো ছোটাছুটি করে না 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 বলে ডাকতে থাকে। আবু বকর সমস্ত সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বলে, ও সাহাবায়ে কিরাম, হাসান হোসেন যতদিন নানা নানা বলে ডাকে, আমার নবীকে নবী হিসেবে না চেনে, ততদিন হাসান হোসেনকে কবর দেখায় দিও না। তার কারণ হলো হাসান হোসেন নবীর কবরের পাশে গিয়ে যদি নানা নানা বলে ডাক দেয়, আমার নবী হায়াতুন নবী আর কবরে থাকতে পারবে না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। সবাই বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। এই জন্য আবু যর বলে, এটা মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। এমন সময় হযরত আলী ডাকতে বলে, ও আবু যর, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না, বরং তুমি জান্নাতুল বাকিতে যাও। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় তুমি একটা ওই ফাতেমার জন্য খবর করো। আবু যর জান্নাতুল বাকির মধ্যে গেলেন। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখতে পারলেন একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা বাতিতে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে। ওই বাতির দিকে লক্ষ্য করে আবু যর দেখেন ওই বাতির ছায়াটা কবরের মতো পড়ে আছে। আবু যর যায় কবর খোঁড়া শুরু করলেন, ছায়া বরাবর কবর খুঁড়তে খুঁড়তে কবরকে আবেগের ছুটে বলে, ও কবর, খবরদার খবরদার, বেয়াদবি করো না। এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি হলেন আমার নবীর মা ফাতেমা। বলেন তো, ফাতেমা আমার নবীর মা ছিল না মেয়ে ছিল? কথা বলেন, মা ছিল না মেয়ে ছিল? আমার বাইরে শুধু কিন্তু মেয়ে নাই, আমার নবী একদিন মসজিদুল নববীতে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বলে, ও সাহাবায়ে কিরাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে তিনটা মা দান করেছেন। সমস্ত সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আল্লাহ আপনাকে দুইটা মা দান করেছেন, একটা হলো হুজুরের মা আমেনা, আর একটা হলো দুধ মা হালিমা। এই তিন নম্বর মাকে আমরা একটু জানতে চাই। রাসূল ডাকতে বলে, ও সাহাবায়ে কিরাম, তোমরা যদি শুনতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। আমি যখন ওই তায়েফের ময়দানে গেছি দিনের দাওয়াত দিতে, দিনের দাওয়াত
দেওয়ার কারণে আমাকে পাথরের পর পাথর মেরেছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। কিছুক্ষণ পরে সাহাবায়ে কিরাম আমাকে শান করে বাড়ির মধ্যে নিয়ে এসেছেন। আমাকে বাড়িতে নিয়ে আসার পরে আমার 4টে মেয়ে রুকিয়া, কুলসুম, জয়নব ডাকতে বলে, ও বাবা, একা একা কেন আপনি দিনের দাওয়াত দিতে গেলেন? একা একা কেন আপনি দিনের দাওয়াত দিতে গেলেন? কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করে দেখি ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, ও আল্লাহ, তোমার তো বাপ নাই, মাও নাই, তোমার বাবা মা কেউ নাই, আর আমার বাবার বাবা জন্মের আগেই পৃথিবী থেকে চলে গেছে। ও আল্লাহ, তুমি আমাকে এত কষ্ট কেন দিলে? রাসূল বলে, আমি ফাতেমাকে ডাকতে বললাম, ও ফাতেমা, আল্লাহর সঙ্গে বেয়াদবি করতে হয় না, আল্লাহর সঙ্গে বেয়াদবি করতে হয় না। এমন সময় ফাতেমা ডাক দিলে, বাবা গো, আপনি কথা বলবেন না, আপনার আল্লাহর বাবাও নাই, মাও নাই, আর আপনার বাবা পৃথিবীতে আপনার জন্মের আগেই চলে গেছে। আপনার উপরে এত আঘাত লেগেছে, এত কষ্ট লেগেছে, আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, আমার কলিজায় আপনাকে আঘাত লাগার জন্য আমার কলিজায় আঘাত লেগেছে। রাসূল বলে, আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম ফাতেমা গরম পানি করে জয়তুনের তেল গরম করে আমার পুরো শরীরের রক্তগুলোকে তিনি পরিষ্কার করে দিলেন। রক্তগুলোকে পরিষ্কার করে দেওয়ার পরে জয়তুনের তেল মালিশ শুরু করলেন। কিছুক্ষণ পরে আমি আরাম পাইতে পাইতে ঘুমিয়ে গেলাম। আমার ঘুমের মধ্যে মা আমেনা হাজির হয়ে গেছে। আমি মা আমেনার হাত পা গুলো চেপে ধরে বলা শুরু করলাম, ও মা আমেনা, কতদিন আগে আপনি পৃথিবী থেকে চলে গেছেন, আমাকে দয়া করার মতো কেউ নাই, মায়া করার মতো কেউ নাই। কিছুক্ষণ পরে ফাতেমার চোখের পানিতে আমার ঘুম ভেঙে গেল। আমি ফাতেমাকে ডাকতে বললাম, ও ফাতেমা, ঘুমের মধ্যে আমার মা আমেনা এসেছিল, আর আমি আমার মার হাত পা গুলো চেপে ধরে বন্ধন করেছি। এমন সময় ফাতেমা ডাকতে বলে, বাবা গো, আপনার মা ফাতেমা কখন আসলো? আপনি তো আমার হাত পা চেপে ধরে আমেনা আমেনা বলে ডেকেছেন। এমন সময় রাসূল ডাকতে বলে, ও ফাতেমা, ভালোভাবে জেনে নাও, আমি তোমার হাত পা গুলো চেপে ধরে যদি মা মা বলে ডেকে থাকি, তাহলে তুমি আজ থেকে জেনে নাও, তুমি আমার শুধু মেয়ে ফাতেমা নয়, তোমার মধ্যে আছে আমার মা আমিনা। লিল্লাহি তাকবীর। এই জন্য আবু জাওয়ার বলে, ও কবর, খবরদার খবরদার বেয়াদবি করিস না। এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি হলেন নবীর মেয়ে ফাতেমা। এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি হলেন হাসান হোসাইনের মা ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেয়াদবি করিস না। এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি হলেন আসাদুল্লাহিল গালিবের স্ত্রী ফাতেমা। এমন বলতে বলতে কিছুক্ষণ পরে কবর থেকে আওয়াজ এলো, ও পৃথিবীর মানুষ, আমি কোন নবীর আদরের মা ফাতেমাকে চিনি না, আমি হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি আসাদুল্লাহিল গালিবের স্ত্রীকে ফাতেমাকে চিনি না। আমি কবর চিনি আমল, আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর জাহান্নাম হয়ে যাব। আমার ভাই, ওই কবর আমাদেরকেও যাইতে হবে। ওই কবর কিন্তু দেখবে আমাদের আমল। এই জন্য 5 ওয়াক্ত নামাজ একটু জামাতের সহিত আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন, হক পক্ষে থাকেন, হালাল খাবার রোজগার করেন। আমল ভালো না হলে কিন্তু আমাদের খবর আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলছে আপনি সংক্ষিপ্ত করে দোয়া হবে। হুজুর আপনি শেষ করেন। সর্বশেষ যে 3টে প্রশ্ন সংক্ষিপ্ত করে হলেও 10 মিনিটে যদি শেষ করি, ভাই কোন কি ক্ষতি হবে? 10 মিনিটে শেষ করতে করা যাবে ভাই? আমার ভাইরা হযরত আলী স্ত্রীকে নিয়ে যাওয়ার পর কবরের মধ্যে কবরস্থ করার পরে আল্লাহকে ডাকতে বলে, ও আল্লাহ, এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না, এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না। গভীর রাতে এই ফাতেমাকে কবরস্থ করলাম। কিছুক্ষণ পরে হযরত আলী লক্ষ্য করে দেখেন, হঠাৎ করে সবুজ রঙের বাতির দিকে চেয়ে দেখে বাতিটা উধাও হয়ে গেছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে কবরটাও চলে গেছে। এমন সময় হযরত আলী ডাকতে বলে, ও আল্লাহ, এই ফাতেমাকে চিনতে পারলাম না, এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসে, ও আলী, ভালোভাবে জেনে নাও, ফাতেমা পৃথিবীতে এত ভালো পর্দা করেছে, আর আল্লাহ এত পছন্দ করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার কবরটাকে জহুরা নামক ডিগ্রি দিয়ে ফাতেমার কবরকে পর্দা করেছে। বলেন না মারহাবা। আমার ভাইরা, জহুরা মানে হলো মানিক মুক্তার। আমরা প্রত্যেকে মানিক মুক্তার নাম কানে শুনি কিন্তু চোখে দেখতে পারি না। এই জন্য ফাতেমার সবাই নাম শুনেছে কিন্তু দেখতে পারে নাই। আমার ভাইরা কিতাবের মধ্যে আসছেন, আমার মা ফাতেমা যুবতী হওয়ার পরে 3 জন ব্যক্তি ছাড়া, 4 জন ব্যক্তি ছাড়া কারোর সঙ্গে দেখা করে নাই। জোরে বলেন কয়জন ব্যক্তি? আমার ভাইরা, একটা হলেন আমার রাসূল, 2টা হলেন আসাদুল্লাহিল গালিব, 3
3 নম্বর হলেন হাসান আর 4 নম্বর হলেন হোসাইন। এই 4 জন ব্যক্তি ছাড়া ফাতেমা কারোর সঙ্গে দেখা করে নাই, এই জন্য ফাতেমাকে জানা সম্ভব কিন্তু চেনা সম্ভব নয়। কিন্তু মেয়েটি উত্তর দিয়েছে, হোসাইন আপনার মা ফাতেমাকে আমি শুধু জানি না, আপনার মা ফাতেমাকে আমি চিনি। মনে আছে না নাই? মনে আছে না নাই? হোসাইন ডাক দে বলে, ও মেয়ে আমার মা ফাতেমাকে তুমি কিভাবে শুনো, একটু মনোযোগ দে বলো। এমন সময় মেয়েটি ডাক দে বলে, হোসাইন আমি যখন ওই জেলখানার মধ্যে বন্দি ছিলাম, আমাকে সকালবেলায় চাবুক মেরেছে। একদিন চাবুকের আঘাতে আঘাতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, আর আমার ঘুমের ঘরে স্বপ্নে মা ফাতেমা এসে হাজির হয়েছে। আমি মা ফাতেমাকে লক্ষ্য করে দেখেছি, মা ফাতেমার বাম গালে তিল আছে, থুতুনির নিচে লাল দাগ আছে, ভুরুগুলো মোচড়ানো। এমন সময় হোসাইন ডাকতে বলে, ও মেয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কাছে প্রথম নম্বর প্রশ্নর উত্তর যেমন কামনা করেছি তার চাইতে তুমি শতভাগ ভালো উত্তর দিয়েছ। প্রশ্ন গেল কয়টা? বাকি আছে কয়টা? বলবো নাকি শেষ? হোসাইন ডাকতে বলে, ও বিয়ে তোমার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, ভালো করে বলো তো তুমি নাকি 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। 6 বছর যখন কোনো মেয়ের বয়স হয় তার তো ভালো বোঝারই বয়স হয় না, এই বয়সে তুমি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলে? এই ছোট্ট মেয়েটি 6 বছর বয়সে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা আমাদের জানা দরকার আছে না নাই? মেয়েটি ডাকতে বলে, হোসাইন যদি জানতে চান মনোযোগ দিয়ে শুনে নেন, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। জোরে বলেন নাম কি? আমার দাদা রোম সম্রাট কাইসার। একদিন আমাকে ডাকতে বলে, ও নাতনি রে আমি খেলা দেখতে যাব, তুই কি আমার সঙ্গে খেলা দেখতে যাবি? আমি ডাকতে বললাম, দাদা আপনার সঙ্গে আমি খেলা দেখতে যাইতে চাই। এই কথা বলার পরে আমার দাদা আমাকে সাজুগুজু করে দিয়ে খেলা দেখানোর জন্য ঘর থেকে নিয়ে বের হয়েছেন। ওই বাড়ি থেকে যাইতে যাইতে গভীর মরু প্রান্তরের মধ্যে লক্ষ্য করে দেখি হাজার হাজার মানুষগুলো চতুর্পাশ দিকে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ চতুর্পাশে দিয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষগুলোর মাঝে একটা মানুষকে খাড়া করে রাখা হয়েছে, দাঁড়ায় রাখা হয়েছে। এই মানুষের মাথার উপর দিয়ে কালো কাপড় পেঁচাই দিয়েছে। এই মানুষের সামনে বিশাল বড় একটা টেলের ডেকসি, ওই টেলের ডেকসির নিচে বিশাল বড় একটা অগ্নিকাণ্ড ডাউ ডাউ করে জ্বলতেছে। আগুনগুলো দাউ দাউ করে জ্বলে, তেলগুলো টকবক টকবক করে ফোটে। এমন সময় চতুর্পাশের মানুষ ওই মাঝের মানুষকে ডাক দিয়ে শুধু বলে, মার মার, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে আমার ভাইরা অনেক অনেক মাহফিলে যায়, শুধু নাম থাকে, প্রধান অতিথির আসে না, এরকম আসে না নাই? কিন্তু আপনাদের মাহফিলে আমার ভাই এসে উপস্থিত হয়েছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতি তৈয়্যিবা সিয়াদে কুল্লিয়া দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়ের আত্মীয় স্বজনকে সবাই জান্নাতবাসী করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, ভাই আসছেন আপনাদের মধ্যে কিছু কথা বলবে, তার আগে আমি 5 মিনিটে শেষ করে দেই ইনশাল্লাহ। মেয়েটি ডাক দিয়ে বলেন, কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করে দেখি ওই হাজার হাজার মানুষগুলো চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে আছে, মাঝখানে মানুষটিকে দাঁড়িয়ে রাখা হয়েছে। মানুষের সামনে বিশাল বড় একটা তেলের ডেকসি, তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে, আর আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে। আর চতুর্পাশের মানুষ ওই মাঝখানের মানুষটিকে লক্ষ্য করে বলে, মার মার। আমি ডাকতে বললাম, দাদা আপনি বললেন খেলা দেখার জন্য নিয়ে আসবো, অথচ এই মানুষটিকে সবাই কেন মার মার বলে ডাকতেছে? এমন সময় আমার দাদা আমাকে ডাকতে বলেন, নাতনি রে ওটা মানুষ না রে, মানুষ না, ওইটা হইল মুসলমান। আমার বাইরে তাম পৃথিবীতে যদি লক্ষ্য করে দেখেন, ইহুদি খ্রিস্টানরা কিন্তু মুসলমানদেরকে মানুষ মনে করে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আজকে মায়ানমারের দিকে লক্ষ্য করে দেখেন, হাজার হাজার মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে একটা মেয়ে পত্রিকায় ব্রিফিং লিখেছেন, আমার সন্তানকে আমি বুক থেকে দুধ খাওয়াচ্ছিলাম, এমন সময় আমার বাচ্চাকে টেনে ধরে গলা টিপি দিয়ে হত্যা করেছে, আমার চোখের সামনে আমার স্বামীকে জবে করে হত্যা করেছে, আমাকে উলঙ্গ করে 10 জনে ধর্ষণ করেছে। এখানেই ক্ষান্ত হয় নাই, ওই সাগরের মধ্যে আমাকে উলঙ্গ করে ভেসে দেওয়া হয়েছে। আমার ভাইরা, মায়ানমারদের এত বড় দুর্দিন এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের উপরে এত বড় দুর্দিন কখনো হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুসাইন কে ওই মেয়ে ডাকতে বলে, আমার দাদা ডাকতে বলে, ও মেয়ে ওটা মানুষ না রে, মানুষ না, ওটা মুসলমান। এই মেয়েটি বলে, কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করে দেখি 2টা মানুষ ওই মানুষটির কাছে গেল, ওই মানুষের কাছে গিয়ে বললো, ও মানুষ তোমার সামনে বিশাল বড় টেলার
দেখছি এই তেলের মধ্যে ফেলে দিলেই কিন্তু তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, বরং তুমি আল্লাহ নবীর কালেমা ছাড়ো, আল্লাহ নবীর কালেমা ছাড়লেই তোমাকে মুক্ত করে দেওয়া হবে। কিন্তু মানুষটি আল্লাহ নবীর কালেমা ছাড়লেন না। এই ছোট্ট মেয়েটি বললেন, আমি কিছুক্ষণ পরে আস্তে আস্তে মানুষটির কাছে গেলাম, ওই মানুষের কাছে গিয়ে বললাম, ও মানুষ, আল্লাহ নবীর কালেমা ছাড়ো, তাহলেই তো তুমি মুক্তি পাবে। এমন সময় মানুষটা আমাকে ডাকতে বলে, ও মেয়ে, তোমার বয়স কম, তুমি বুঝতে পারবা না। আল্লাহ নবীর কালেমা যারা একবার গ্রহণ করে তারা প্রয়োজনে জীবন দেবে, তারপরেও ঈমান হারা হবে না। মেয়েটি বলে, মানুষটি আল্লাহ নবীর কালেমা ছাড়লেন না। আমার ভাইরা সংক্ষিপ্ত করে বলছি, কিছুক্ষণ পরে দুইটা মানুষ ওই মানুষটির কাছে গেলেন, ওই মানুষের হাত পাগুলো রসা দিয়ে বেঁধে ফেললেন, ওই মানুষটিকে তেলের মধ্যে ফেলে দিলেন। এই ছোট্ট মেয়েটি বলে, আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম ওই ফুটন্ত তেলের আঘাতে শরীরের মাংসগুলো গলে গলে পড়ে যায়, আর ওই মানুষের খাঁচার দিকে আমি লক্ষ্য করে দেখি একটা সবুজ রঙের পাখি বের হয়ে হাসতে 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 একটা সবুজ বাগানে চলে যায়। আমার ভাইরা, মুমিন বান্দার খাঁচাকে আপনি গুলি করে হত্যা করতে পারবেন, মুমিন বান্দার খাঁচাকে তেলে ফালায়া হত্যা করতে পারবেন, মুমিন বান্দার খাঁচাকে আগুনে ফালায়া হত্যা করতে পারবেন, মুমিন বান্দার খাঁচাকে ফাঁসি দিয়ে হত্যা করতে পারবেন। কিন্তু এই খাঁচার মধ্যে আল্লাহ তাআলা যেই পাখি সৃষ্টি করে দিয়েছেন, এই পাখির কিন্তু কোনো মৃত্যু নাই। এই জন্য আল্লাহ তাআলা করেছেন ঘোষণা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, 2 নম্বর উপর 154 নম্বর আয়াত, তাফসিরে তাবারির মধ্য থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, ওই মুমিনের খাঁচা আগুনে যাবে, ওই মুমিনের খাঁচা ফাঁসির কাস্টে যাবে, কিন্তু এই পাখি কিন্তু ফাঁসির কাস্টে যাবে না, আগুনে যাবে না, বরং ওই খাঁচাটি আগুনের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই খাঁচার পাখিকে আল্লাহ তাআলা ইল্লিন নামক জান্নাত দেবে। লিল্লাহি তাকবীর। মেয়েটা বেলা আমি লক্ষ্য করে দেখলাম ওই মানুষের পাখিটা হাসতে হাসতে সবুজ বাগানে চলে যায়। এটা দেখার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নবীর কালেমা পড়লাম। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হোসাইন ডাকতে বলে, ও মেয়ে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কাছে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন কামনা করেছি তার চাইতে তুমি শতভাগ ভালো উত্তর দিয়েছ। প্রশ্ন গেল কয়টা? বাকি আছে কয়টা? বলবো নাকি শেষ? হোসাইন ডাকতে বলো, ও বিয়ে, তোমার কাছে আমার 3 নম্বর প্রশ্ন হলো, ভালোভাবে শুনে নাও, আমাদের বিয়ের পরে আমার সঙ্গেই কিন্তু তোমাকে থাকতে হবে। 3 নম্বর প্রশ্ন, আমাদের বিয়ের পরে আমার সঙ্গেই কিন্তু তোমাকে থাকতে। এই প্রশ্ন শোনার পর হযরত তোমার মুস্কি মুস্কি হাসতেছে। কে রে? স্ত্রী তো স্বামীর সঙ্গেই বিয়ের পরে থাকে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, প্রশ্ন সহজ না কঠিন? সহজ না কঠিন? কিন্তু প্রশ্ন শোনার পর মেয়েটি অঝর নয়নে কান্না শুরু করলেন। হযরত তোমার ডাকতে বলে, নো মেয়ে, তোমাকে 2টা প্রশ্ন কঠিন কঠিন করেছে, তখন তুমি কাঁদো নাই, অত সহজ প্রশ্ন শুনে তুমি কেন কাঁদো? এমন সময় মেয়েটি ডাকতে বলে, আমির আল মুমিনিন, আমার কাঁদার কারণ যদি জানতে চান মনোযোগ দিয়ে শুনে নেন। একদিন আপনি এই পৃথিবীতে থাকবেন না, একদিন আসাদুল্লাহিল গালিব পৃথিবীতে থাকবে না, একদিন নবীর হাজার হাজার সাহাবী থাকবে না। রাসূল করেছেন ঘোষণা, এই হুসাইনের জন্য এমন একটা সময় আসবে, সেই সময়ের নাম হলো শহীদ কারবালা। ওই কারবালার প্রান্তরে রাসূল করেছেন ঘোষণা, ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করবে, ক্ষমতা দখল করার পরে হকপন্থীদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, হক আর বাতিলের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে, হাজার হাজার হকপন্থীদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে, হোসাইনকেও পৃথিবী থেকে শহীদ করে দেওয়া হবে, পরিবারের উপরে জুলুম আসবে। আমি জানি না ওই কঠিন মুহূর্তে আমি ধৈর্য ধারণ করতে পারবো কিনা। হযরত উমর ডাকতে বলে, ও মেয়ে, তার মানে কি তুমি 3 নম্বরের প্রশ্নে জয়লাভ করতে পারবে না? এমন সময় মেয়েটি ডাকতে বলে, আমির আল মুমিনিন, আমি 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, 12 বছর পর্যন্ত জেলখানায় বন্দী ছিলাম, আমাকে সকাল বেলায় 3টা চাবুক মেরেছে, বিকাল বেলায় 3টা চাবুক মেরেছে। ইমানের পরীক্ষা দিতে দিতে আমি এমন অবস্থায় এসেছি, আমি প্রয়োজনে আবার কারবালার প্রান্তরে উপস্থিত হব, ওই অস্ত্রের কাছে বুক পাতিয়ে দেব, তেলের মধ্যে ঝাঁপ দেব, অগ্নিকান্দের মধ্যে ঝাঁপ দেব, প্রয়োজনে শহীদ হয়ে চলে যাব, তারপরেও ঈমান হারা হব না।
আমার ভাইরা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন ইমানের পরীক্ষা দিয়েছেন, যত সাহাবায়ে কিরাম এসেছেন ইমানের পরীক্ষা দিয়েছেন, যত তাবাইন এসেছেন ইমানের পরীক্ষা দিয়েছেন, যত আল্লাহর ওলি এসেছেন ইমানের পরীক্ষা দিয়েছেন। আপনি আমিও যদি ইমানদার হই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই জন্য আল্লাহ তাআলা করেছেন ঘোষণা, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 2 নম্বর রুকুর 155 নম্বর আয়াত। এই জন্য হকের পক্ষে থাকবো, হক কথা বলবো। হক পক্ষে থাকার জন্য প্রয়োজনে নিজের ঘর ছাড়া হব, বাড়ি ছাড়া হব, প্রয়োজনে নিজের সর্বস্ব বিলিয়ে দেব, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম নারে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি, আপনারা কি মন খারাপ করেছেন? মন খারাপ করেছেন? আমি গতকাল এবং আজকের পুরো আলোচনা মিলে যেই বিষয়টি বুঝাইতে চাচ্ছিলাম, আমরা যদি সফলতা পাইতে চাই কোরআনের পথে চলতে হবে। জোরে বলেন, কিসের পথে চলতে হবে? গতকালকের আলোচনার বিষয় ছিল কোরআনের পথে চলতে হবে, আর আজকের আলোচনার বিষয় ছিল সফলতা পাইতে চাইলে রসুলের অনুসরণ করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? রসুলের অনুসরণ করতে হবে। তবে অনুসরণ করতে চাইলে ভালোবাসা দরকার। একজন মানুষ আর একজন মানুষকে তখনই অনুসরণ করে যখন সে প্রকৃতপক্ষে তাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা রসুলকে ভালোবাসবো, তবে প্রকৃত কথা হচ্ছে রসুলকে অনুসরণ করতে হবে। আমরা যদি কোরআনের পথে চলি আর রসুলের জিন্দেগি থেকে আমরা অনুসরণ করি, তাহলে আমাদের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি নিশ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের পথে এবং রসুলের জিন্দেগির পথে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম এই মাহফিলে প্রচুর পরিমাণ খরচ হয়েছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম যে আপনারা কম বেশি যাই হোক টাকা নিয়ে আসবেন। 1 টাকা থেকে শুরু করে যেই কয় টাকায় হোক টাকা নিয়ে আসছেন। এইরকম কে কে আছে? একটু হাত তোলেন তো। টাকা নিয়ে আসছেন আপনারা? আচ্ছা, হাত নামান। কালেকশনের বক্তা আছে, তাকে আপনারা উজাড় করে দান করবেন, যাতে প্রতি বছর এখানে কোরআনের মাহফিল হয়। এটা আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? আমার ভাইয়েরা, প্রতি বছর এখানে কোরআনের মাহফিল হবে। আমরা যতটুকু আলোচনা করেছি এই আলোচনার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সর্বশেষ আবারও প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিয়ে দিনের পথে কবুল করুক। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।